নিরঞ্জন হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলায় আমার করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। কেটে গেল অনেক দিন, দেখা হয়নি অনেক দিন, কিন্তু তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগ্ন মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। জ্যোতিশঙ্কর সুরমার দাদা কলকাতার কলেজে পড়ে। অমিতর বড় ভক্ত। ওর কাছে শুনলাম অমিতর সঙ্গে আগামী মাসে কেতকীর বিয়ে। অমিত জ্যোতিশঙ্করকে বলেছে, লাবণ্য রইল আমার অন্তরে, তার সঙ্গে আমার যে সম্পর্ক তা অন্তরের সম্পর্ক, সে ঘরে আনবার নয়, সে দিঘি, আমার মন তাতে সাঁতার দেবে। আর কেতকী জানেন যে তিনি লাবণ্যর কাছে কতটা ঋণী। জ্যোতিশঙ্কর আমার এই চিঠিটা লাবণ্যকে পৌঁছে দেবে। পেলাম সে চিঠি। লোভিয়াছি চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। বিচ্ছেদের হোমবহ্নি হতে পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। মিতা ও চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ হলো কানায় কানায় কানাকানি, ওই পারে পারে ও ছান চোখের জলে লাগলো জোয়ার। এর কিছুদিন পর জ্যোতিশঙ্করের হাত দিয়ে অমিতকে পাঠালাম আমার চিঠি। এক পাতে শোভনলালের সঙ্গে আমার বিয়ের সংবাদ, আর অন্য পাতায় আমার জীবনের প্রথম চিঠি ও শেষ কবিতা আমার মিতাকে, তার বন্যার জীবন মথিত করা উচ্চারণ। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠে বক্ষ ফাটা তারার ক্রন্দন। হুক বন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ফেলিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত পথে রথের চঞ্চল চাগায় ওড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি। দেখো যদি চাহি পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্থ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়,
হে বন্ধু বিদায়, মোর লাগি করিও না শোক। আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আমি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ্যতালা, কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায়, ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারে আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। আমি নিজে একজন আবৃত্তি শিল্পী, নিশ্চয়ই এই প্রেক্ষাগৃহের কেউ কেউ আমাকে চেনে না। সঞ্চালনার কাজটা করি বিশেষ অনুরোধে আজও এসেছি পাঠ করতে, কিন্তু মীনাক্ষীদের এই গল্পাভিনয় দেখার পরে আমার মনে হচ্ছিল আমাকে আবার নতুন করে ভাবতে হবে। বিশেষ করে সংকলন এবং যেভাবে গানগুলোকে উনি গেঁথেছেন, আর তার চেয়েও বড় কথা যে অন্তরের কোনখানে ছোঁয়া লাগলে যে এই গল্পাভিনয় করা যায় এভাবে, তার অশ্রুসিক্ত নয়নই তাই বলে দিচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ। আমার এখানে খুব কৃতিত্বের কিছু নেই, আপনাদের আগেই বলেছি সব কৃতিত্ব রবীন্দ্রনাথের। তার গানও তিনি এমনভাবে রেখে গেছেন যে আমি যখন স্ক্রিপ্ট লিখেছি গানগুলো আপনার মনে এসে গেছে। যেহেতু দীর্ঘদিন বাংলা সাহিত্যের অধ্যাপনা করি, এটা আমার কাছে সহজ হয়েছে, এবং আমি 1991 সাল থেকে একক অভিনয় করে থাকি, শুধু পাঠ নয় অভিনয় করে থাকি। আর গানের ব্যাপারে আমি কৃতজ্ঞ যার কাছে, তিনি আমার প্রয়াত গুরু কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র। এবং আমার নিত্যদিনের আরাধনা রবীন্দ্রনাথ, আমার সমস্ত কর্মের মধ্যে তিনি জড়িয়ে আছেন। যেটুকু ভালো হয়েছে সব আমি রবীন্দ্রনাথকেই অর্পণ করলাম। নমস্কার। আরেকটু মীনাক্ষী দি, মুক্তধারার পক্ষ থেকে ডক্টর মীনাক্ষী সিংহের হাতে পুষ্পস্তবক এবং একটু তুলে দেওয়া হচ্ছে। মুক্তধারাকে একটু তিরস্কার আমাকে করতেই হবে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এরা আমরা সবাই সুচিত্রাদির ছাত্রী ছিলাম অনেকেই। তো মুক্তধারার গোষ্ঠীর আমি একজন উপদেষ্টা মণ্ডলীতে আছি, সুতরাং আমাকে এই উপহার দেওয়াটা কি সমীচীন হলো? তবে আমি গ্রহণ করলাম। ধন্যবাদ আপনাকে। আবার আমরা রবীন্দ্রনাথ থেকে এবার যাব মূল পর্বের অনুষ্ঠানে।